আর একটা হাদিসের ভিতরে আছে, সেই হাদিসের কিতাবের নাম হলো মুসনাদে আব্দুর রাজ্জাক, হাদিসের কিতাবের নাম। এই কিতাবের ভিতরে মাসালাটা হলো, আমি আর আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে অনেকেই পড়তে পারি না, আবার অনেকেই পড়ি 2-1 রাকাত ছুটে যায়। এখন জামাতে 4 রাকাত বিশিষ্ট নামাজে আপনি আসলেন, আপনি 2 রাকাত আপনার নামাজ ছুটে গেছে, তাহলে আপনি এখন মাসবুক ব্যক্তি। জামাতে যেই ব্যক্তি 1 রাকাত 2 রাকাত 3 রাকাত ছুটে যায়, ওই ব্যক্তিটা হলো মাসবুক। এখন এই 2 রাকাত 1 রাকাত ছুটে গেছে, এই বাকি নামাজটা সে কিভাবে পড়বে, কখন সে দাঁড়াবে? প্রশ্নটা কি বুঝছেন? এই মাসবুক ব্যক্তি বাকি নামাজগুলো সে কিভাবে আদায় করবে এবং সে কখন দাঁড়াবে? কিতাবের নাম আমি আবার বলে দেই, কিতাবের নাম ফতোয়ার স্বামী বাহরুর রায়, হাদিসের কিতাবের নাম আব্দুর রাজ্জাক। এই 3টা কিতাবের ভিতরেই এই মাসালাটা আছে। আপনি যদি 1 রাকাত নামাজ ফেল করেন, তাহলে আপনার দাঁড়াতে হবে ইমাম সাহেব যখন দুরুদিকে সালাম ফিরানো শেষ, তখন আপনাকে দাঁড়ায়া বাকি নামাজ আপনাকে পড়তে হবে। মাসালাটা কি ক্লিয়ার বুঝছেন? ইমাম সাহেবের দুরুদিকে সালাম ফিরানো শেষ, তারপরে আপনাকে দাঁড়াইতে হবে। অনেককেই দেখা যায় একদিকে সালাম ফিরায় তারপরে উঠে বাকি নামাজ পড়ে, এটা অনুত্তম। উত্তম অনুত্তম, আপনি উত্তমটা করবেন না অনুত্তমটা করবেন? উত্তমটা করবেন না। এই মাসালাটা হলো উত্তম অনুত্তমের মাসালা। দুদিকে সালাম ফেরানো শেষ, তারপরে উঠিয়া আপনি বাকি নামাজ পড়বেন, এটা হলো উত্তম। আর যদি 1 সালামের পরে যদি আপনি উঠে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, তাদের সমস্যা নাই, কিন্তু অনুত্তম হবে। তারপরে এই ফতোয়ার কিতাবের ভিতরে আমাদের মাযহাবের যে ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার একজন শাগরিদ আছে, তার নাম হলো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আরেকজন শাগরিদ হলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। এই 2 জনকে বলা হয় সাহেবাইন, ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু হানিফা। এই 2 জন ইমামকে বলা হয় শাইখাইন, এবং ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদকে বলা হয় সাহেবাইন। এখন এই সাহেবাইনের যেই মাসালা হবে সেটার উপরে ফতোয়া। কথাটা কি বুঝছেন? ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, এই 2 জন যেই মাসালাটা দিবে সেই মাসালাটার উপরে ফতোয়া। তো ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তিনারা 2 জন বলেন, ইমাম সাহেব দুদিকে সালাম ফেরানো শেষ, তখন আপনি দাঁড়াইয়া বাকি নামাজ আদায় করিবেন। আগে যদি দাঁড়াইয়া নামাজ পড়েন তাদের নামাজ হয়ে যাবে, তো অনুত্তম হয়ে যাবে। এখন আরেকটা মাসালা হলো 4 রাকাত বিশিষ্ট ওয়ালা নামাজ। আপনি 1 রাকাত জামাতে পাইছেন, কয় রাকাত পাইছেন? 1 রাকাত। এখন বাকি 3 রাকাত আপনি কিভাবে পড়বেন? বাকি 3 রাকাত পড়বেন, ইমাম সাহেবের দুদিকে সালাম ফেরানো শেষ, তারপরে আপনি উঠলেন, ওঠার পর আপনি সূরা ফাতিহা অন্য একটা সূরা মিলাবেন, মিলানোর পর 1 রাকাত হয়ে আপনি পূর্ণ করবেন। 1 রাকাত পূর্ণ করার পর বৈঠক করবেন, বৈঠক। কথা কি বুঝছেন? আপনি আগে 1 রাকাত ইমামের সাথে পাইছেন, পরে আবার দাঁড়ায় 1 রাকাত পড়বেন, পড়ার পর বৈঠক করবেন, আত্তাহিয়াতু পড়ার পর আবার দাঁড়ায় যাবেন। দাঁড়ানোর পর বাকি 2 রাকাত আছে না, এই 2 রাকাত আপনি আদায় করবেন কিভাবে? ওই 2 রাকাতের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, পরের রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে নামাজ শেষ করবেন। এটার মাসালা কি বুঝছেন এখন? কিন্তু লাস্ট বৈঠকে যায়া আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিবেন। এইগুলো একটা মাসালা। আর একটা মাসালা হলো, আপনি যদি 1 রাকাত আপনি ইমামের সাথে পাইছেন বা 3 রাকাত পাইছেন, তাহলে আপনার 1 রাকাত বাকি থাকে বা 3 রাকাত বাকি থাকে। এখন ইমাম সাহেবের সাথে আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বেন কি পড়বেন না? এরকম অনেকের সন্দেহের মধ্যে পড়ে যান না, আমি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বো কি পড়বো না?
এই উর্দু কাতার থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত, তারপরে ক্লাস 1 থেকে নিয়ে কামেল হাদিস পর্যন্ত, আলিয়া কমিয়া দুটো সিলেবাসের কথা বলতেছি। একবারে দুনুর মাদ্রাসার সিলেবাসে শেষ পর্যন্ত এই মাসালার উত্তর নাই। আমি যেই মাসালা বললাম এই মাসালাগুলো ফতোয়ার কিতাবের ভিতরে আসছে। এই মাসালার উত্তর হলো, ইমাম সাহেবের যখন সালাম ফিরাবে ওই রাকাতে আপনি শেষ বৈঠকে আপনি শুধু আত্তাহিয়াত পড়বেন। কি পড়বেন? শুধু আত্তাহিয়াত। মানে আত্তাহিয়াতটা এমন ভাবে পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, মানে ধীরে ধীরে, একবারে ধীরে সুস্থতার সহিত আপনি আত্তাহিয়াত পড়বেন, যাতে করে ইমাম সাহেব আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুয়া পড়তে যতটুকু সময় লাগে এই পরিমাণ সময় নিয়ে আপনি পুরা আত্তাহিয়াতটা পড়বেন। কথাটা কি বুঝছেন? হ্যাঁ। এখন যদি আপনার ইমাম সাহেবের আগে আপনার আত্তাহিয়াত শেষ হয়ে যায় তখন কি করবেন? আবার পুনরায় আবার আত্তাহিয়াত থেকে শুরু করবেন। পুনরায় আবার কি করবেন? আত্তাহিয়াত থেকে শুরু করবেন। তবে হ্যাঁ, যদি ওই সময় আপনি আত্তাহিয়াত পড়ে ফেলছেন, পরে যদি আবার দরুদ শরীফ, দোয়া মুসারা পড়ে ফেলেন, তাতে নামাজের কোনো প্রকারের সমস্যা হবে না। তবে না পড়াটাই উত্তম। আপনি পুনরায় আবার আত্তাহিয়াত থেকে পড়া শুরু করবেন। কি মাসালা বুঝছেন আপনারা সকলেই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।